তো এই ম্যাথ ক্লাসে যখন টিচার ক্লাস নেন, ক্লাসরুমে যদি 100 জন শিক্ষার্থী উপস্থিত থাকে, 100 জন শিক্ষার্থী কিন্তু ক্লাস শেষে সমানভাবে বুঝে না। কেউ একটু বেশি বুঝে, কেউ পুরোটা বুঝে, কেউ একটু অর্ধেক বুঝে, কিছু জায়গায় কনফিউশন থাকে, কেউ কিছুটাই বুঝে না। তাহলে এখানে প্রশ্ন জাগে যে কে সবচেয়ে ভালো বুঝে ম্যাথের ক্লাসটা? আমরা এটা বলতে পারি যে সবচেয়ে ভালো মনোযোগী হয়, যে সবচেয়ে ভালো প্রচেষ্টা চালায়, যে শিক্ষক যা বলবে আমি পূর্ণভাবে সেটা শুনবো, মনোযোগ দিয়ে সেটা নোট করব এবং সেটা আমার পরীক্ষার খাতায় সর্বোচ্চ পরিশ্রম দিয়ে আমি লিখব। স্বাভাবিকভাবে সেই ক্লাসে সবচেয়ে ভালো বুঝে এবং পরীক্ষাতে ভালো রেজাল্ট করে। ইন দ্য সেম ওয়েতে কোরআনটাকে আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য হেদায়েত বলেছেন, মুমিনদের জন্য হেদায়েত বলেছেন, মানুষের জন্য হেদায়েত বলেছেন। এখন এটা ব্যক্তির উপর ডিপেন্ড করবে কে এই কোরআন থেকে কতটুকু হেদায়েত, কতটুকু উপকার সে ভোগ করবে। ডক্টর মরিস বুকাইলি একটি উক্তি করেছেন, তিনি বলেছেন যে কোরআনের তথ্য এবং রহস্য পুরাতন হবে না কোনোদিন, এবং কিয়ামত পর্যন্ত এর প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি ইস্যু প্রাসঙ্গিকতাপূর্ণ থাকবে। আপনি যদি এখনো কোরআন পড়েন, মনে হবে যে কোরআনটা মানে আমার সম্পর্কে কিছু একটা বলছে। আপনি কোরআনের এমন আয়াত পাবেন, সমাজে ঘটে যাওয়া শত শত হাজার হাজার ঘটনাগুলো মনে হবে যে একটু আগে ঘটনাটা ঘটছে, আল্লাহ তাআলা মনে হয় এই প্রসঙ্গে এই কথাটা বলেছেন। দেখুন, মুসলিমের বাহিরের অঙ্গনেও যারা এই কোরআনকে অধ্যয়ন করেছেন, পড়েছেন, হয়তো তিনি ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু কোরআনের যে বড়ত্ব, মহত্ব এবং কোরআন যে একটা সামষ্টিক জ্ঞানের ভান্ডার, এবং দুনিয়ার বিজ্ঞান থেকে, সভ্যতা থেকে শুরু করে, ইতিহাস থেকে শুরু করে ভবিষ্যৎ পৃথিবীর যে নির্দেশনা, সবকিছু একটা চমৎকার সম্মিলনী কোরআনের মধ্যে আছে। দল কোনটা ভালো, এটা ভালো না এটা ভালো, পথ কোনটা ভালো না, এত দল পথ এত কিছু চিন্তা করতে হবে না। তুমি কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কনফার্মেশন দিচ্ছেন তুমি কখনো হিদায়াত থেকে বিচ্যুত হবে না। সুবহানাল্লাহ। আপনি যদি সত্যিকার অর্থে এই কোরআন থেকে পথ নির্দেশনা নিতে চান, এই কোরআন দিয়ে যদি আপনার জীবনকে, সমাজকে পরিবর্তন করতে চান, তাহলে কোরআনের প্রথম নীতিমালাই হচ্ছে আপনি কোরআনকে পড়ুন, কোরআনকে জানুন, কোরআনকে বুঝুন। পৃথিবীতে যা কিছু আবিষ্কার হচ্ছে এবং হবে সবকিছু একটা চিন্তার রেখা থেকে সূত্রপাত হয়। একটা উদাহরণ দিই, ধরুন নিউটন যখন আপেল বাগানে বসেছিলেন, তো হঠাৎ করে টুক করে একটা আপেল পড়লো, ঠিক আছে না? এখন প্রশ্ন হলো, আপেল পড়ার পর তিনি চিন্তা করলেন আপেলটা জমিনে পড়ে, মানে আকাশের উপরের দিকে না উঠে নিচে কেন পড়লো? এই চিন্তা করতে করতে একটা পর্যায়ে তিনি গ্র্যাভিটি শক্তি আবিষ্কার করলেন। এখন প্রশ্ন হলো আপনাদের কাছে, ইতিপূর্বে কি আপেল আর কখনো নিচে পড়ে না? এত পড়ছে, তাহলে অন্য কোনো ব্যক্তি এই আপেলটা উপরে না গিয়ে নিচে পড়ছে, এই চিন্তাটা কেন করলো না? এই চিন্তার মধ্যে কেন সে মনোযোগ দিল না? এভাবে সমাজে অনেক কিছু ঘটবে, আপনার চারপাশে নেচারের মধ্যে অনেক কিছু ঘটবে। এটা কেন এটা এমন হয়? এই কেনর চিন্তার গভীরতা যত বেশি যেতে পারবেন, আপনারা আগামী দিনের একজন মহান নিউটন হয়ে উঠবেন ইনশাআল্লাহ। এজন্য কোরআনের প্রত্যেকটা শব্দ গবেষণার অনেক গভীরতা যাওয়ার সুযোগ রয়েছে। আমরা আপনাদের কাছে সে আহ্বান জানাতে চাই। পরিশেষে এটা বলতে চাই যে এই কোরআন দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জাহিলিয়াত সমাজকে পুরোপুরি সোনালী সমাজে রূপান্তর করেছেন। যে ব্যক্তিটা গতকালকে ডাকাতি করত, কিন্তু সেই ব্যক্তিটা আজকে ডাকাতি না, বরং সে কোনো একটা রাস্তায় কিছু পেলে সেই সম্পদের মালিককে, তাকে খুঁজে তার কাছে সে সম্পদ পৌঁছে দিয়েছে। এটা হলো কোরআনের ছোঁয়ার পরিবর্তনগুলো। এটা হলো সমাজের দর্শনকারী সে ব্যক্তিগুলো সমাজের সবচেয়ে আল্লাহভীতু মানুষ হিসেবে পরিণত হয়েছে। কোরআন দিয়ে আমাদেরকে আলটিমেটলি সমাজ থেকে ফ্যাসিবাদ মুক্ত। আমরা শুধুমাত্র 5ই আগস্ট দিয়ে হাসিনা চলে গিয়েছে, হাসিনা যে আর কেউ আসবে না বিষয়টা তা না। তার এই চরিত্রগুলো হয়তো অন্য কারোর মধ্যে আসবে, কিন্তু তার মধ্যে যদি আমরা এই কোরআনের ছোঁয়াকে, কোরআনের নূরকে রাঙিয়ে দিতে পারি, তাহলে আলটিমেটলি মানুষ এই অন্যায় থেকে, জুলুম থেকে, এবং যে স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা দেখতে চাই, যে সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়তে চাই, সেটা শুধুমাত্র কোরআনের নির্দেশনা দিয়ে করা সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমাজকে জুলুম নির্যাতনের মূলোচ্ছেদ করে একটা ভ্রাতৃত্ব এবং ন্যায়ের সাথের উপর আদর্শ সমাজ, আদর্শ রাষ্ট্র গঠনের ভূমিকা রাখার তৌফিক দান করুক। আমিন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা পুরস্কার পেয়েছেন, কংগ্রাচুলেশনস আপনাদেরকে। এবং এই পুরস্কার শুধু এখানে না, কাল কিয়ামতের দিনে যেন আল্লাহ তাআলার কাছে আপনারা জান্নাতীয় পুরস্কার পান, আমরা সেই দোয়া করছি। এবং এই আয়োজনের জন্য চট্টগ্রাম মহানগর ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।